নমস্কার। আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার, ময়লা চেরা ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতির প্রচিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত। কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়! সে ভাষা বোঝে না কেউ। কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি। ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। নমস্কার। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা 25শে বৈশাখের উদ্দেশ্যে। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক। পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা। ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা। পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ। দস্যুতায় দীপ্ত কণ্ঠ বিগত দিনের, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত। যন্ত্রণায় রুদ্ধ বাক, যে যন্ত্রণা সহায়হীনের। বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা। মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরধার।
ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা। তাঁর জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি। দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ঝোড়ো যুগের মাঝে। নিষ্কম্প গাছের পাতা, রুদ্ধশ্বাস অগ্নিগর্ভ দিন, বিস্ফারিত দৃষ্টি মেলে আকাশ, গতিরিদ্ধ বায়ু, আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন। সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন, মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু। ইতিহাস মোড় ফেরে, পদতলে বিধ্বস্ত বার্লিন। পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু। দিকে দিকে জয়ধ্বনি, কাঁপে দিন রক্তাক্ত আভায়। রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারতে জটায়ু। মৃতপ্রায় যুদ্ধাহত, পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ। পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্ব জনসমৃদ্ধ সভায়। রবীন্দ্রনাথের বাণী, তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর। বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর। জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে, গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক। আমাদের মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। নমস্কার। মেয়েদের পদবিতে গোলমাল বাড়ি, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। ফাঁকার অন্ত দিয়ে মহিলা গড়ার চেষ্টা হাসির, তাই ভূমিকা চড়ার। গুপ্তায় মেয়েদের নামে দেখেছি অনেক চিঠি পোস্ট কার্ড। সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা, তাহলে অনেক মেয়ে করবেই গোসা। পালিতা হলে পাহাড় হলে পালা, নির্ঘাত বাড়বে মেয়েদের জ্বালা। মল্লিকা দাস হলে দাসা, শোনাবে পদবিগুলো অতিশয় খাসা। কর যদি করা হয় ধরা, মেয়েরা দেখবে এই পৃথিবীটা ছড়া। নাক যদি নাগা হয় সে নয় সে না, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা। নমস্কার।